আমি আছি হবিগঞ্জের সীমান্ত অঞ্চল চুনাইগাঁতে দমদমিয়া অঞ্চলে। এই যে পিলারটা দেখছেন, আসলে সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত। এই যে বিডি, মানে বাংলাদেশকে ইন্ডিকেট করা হচ্ছে, আর এদিকে আছে আপনার ইন্ডিয়ার অংশ। তাই মূলত দাঁড়িয়ে আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার পিলারের মধ্যখানে, যেটা অনেকটা কূটনৈতিক বা বাপার্জন বলে। আচ্ছা, যাই হোক, একটা বিষয় হলো তো আমরা কিন্তু বাংলাদেশকে আমরা বলি যে 1971 সালে সেটা স্বাধীন হয়েছে। তবে পিলারটা কিন্তু 1971 সালের নয়, পিলারটা হচ্ছে 1947 সালে। আমি যদিও আমার দেশটার নাম হচ্ছে 1971 সালে বাংলাদেশ, কিন্তু তার সীমান্ত নির্ধারণ হয়েছে 1947 সালে। এই সীমানা, এই পিলারটা যার মাধ্যমে আমরা পেয়েছিলাম উপমহাদেশের একজন বীর, তিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু আমরা আজকে রাজনৈতিক চড়াই উত্তরায়ের সময়ে আমরা অনেককে অনেক ক্রেডিট দিতে যাই। আমরা অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য, অনেক সংস্কৃতি আমরা ধারণ করি এবং বিশ্বাস করি। আমরা আমাদের প্রজন্মের কাছে সেই সংস্কৃতি এবং ইতিহাসকে আমরা নিয়ে যাই। কিন্তু যার মাধ্যমে আমরা এই পিলারটা পেয়েছিলাম, মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা গ্রহণ করি না। এটা আমাদের জাতি হিসেবে আমরা চির অকৃতজ্ঞ হিসেবে, এবং আমাদের অকৃতজ্ঞতার যে একটা বহিঃপ্রকাশ, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। আমরা জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ হয়ে রয়েছি, কারণ এই মানুষটাকে আমরা ধারণ করতে পারি না। একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, দেখেন আজকে বাংলাদেশে 5ই আগস্টের পরে বাংলাদেশের নতুন রূপ আসছে। যদি অনেকে বলে বিপ্লব, অনেকে বলে গণ অভ্যুত্থান, তো বিষয় হচ্ছে বাংলাদেশে যাই বলি, আমরা যাই করি, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশকে আমরা নতুনভাবে ধারণ করতে যাচ্ছি। কিন্তু কি হলো, 5ই আগস্টের পরে এদেশের মানুষ, বিশেষ করে ছাত্র জনতা, যাদের অক্লান্ত পরিশ্রম এবং রক্ত ত্যাগের বিনিময় একটা সরকার আসলো, ইন্টিম গভর্নমেন্ট, এবং অনেকেই যারা এই বিপ্লবকে বেশি ভালোবাসে, যারা এই আন্দোলনে তাদের স্যাক্রিফাইস অনেক বেশি ছিল, যারা আন্দোলনের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, তারা বলে বিপ্লব বা বিপ্লবী সরকার। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই বিপ্লবী সরকারকে দেশ এবং দেশের বাইরে সমস্ত চক্রান্তের শিকার হচ্ছেন উনি, এবং ওনাকে সেই মোকাবেলা করতে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন। সাম্প্রতিকভাবে আমাদের দেশের ভিতর থেকে খুব চাপ দেওয়া হচ্ছে ওনাকে যে নির্বাচন দিতে হবে। এবং সেটা আমরা আসলে আমাদের যে স্পিড, আমরা সমীকরণ মিলাতে পারছি না, যে দেশকে পূর্ণ সংস্কার না করে এবং দেশকে নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত না দিয়ে শুধু বিপ্লবকে অস্বীকার করে এবং 24 চেতনাকে ধারণ না করে কেন বলা হচ্ছে নির্বাচন দেন। না, আমরা সাম্প্রতিক সেটা এসে পরিষ্কার হতে পারলাম যে আমরা কি দেখেছি, যে কিছুদিন আগে ভারতের আর্মি চিফ বললেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসা উচিত, এবং গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার আসলে আমরা ওই সরকারের সাথে সুসম্পর্ক করব। তার মানে কি ভাই, এই সরকারের সাথে সুসম্পর্ক করতে আপনার সমস্যাটা কোথায়? আপনি নির্বাচিত সরকার কেন চাচ্ছেন? তার মানে কি? তার মানে এই সরকার থেকে আপনার অনুকূলে চলে গেল, আর নির্বাচিত সরকারকে আপনার প্রতিকূলে যাবে। তার মানে কি, নির্বাচিত যে সরকারটা আসবে সেটা কি আপনাদের চাওয়া? তাদের চাওয়া উদ্দেশ্য কি আপনাদের উদ্দেশ্য একই হয়ে যাবে? তার মানে কি? তার মানে সেটা কি প্রশ্ন দাঁড়ায় নয় যে এই সরকারের মাধ্যমে তাদের মিত্র এবং তাদের সেবাদাস, যে আওয়ামী ফেসিবাদ সরকার ছিল, সেই সরকারকে এই সরকারের মাধ্যমে হটানো হচ্ছে। তার মানে তারা কি আবার বিশ্বাসী যে নতুন সরকার আসলে, নির্বাচিত যে সরকার আসবে, তাদের সাথে তাদের আন্তরিক এবং পারিবারিক এবং হৃদয়ের একটা স্পৃহা তাদের সাথে জন্মাবে, এবং সেই সরকারের মাধ্যমে তাদের পতিত যে স্বৈরাচার সরকার তাকে আবার সে নিয়ে আসতে পারবে? এটা কি আমি বলতে পারি? সীমান্তে আছি, এই যে ইন্ডিয়া, এই যে গাছটি সাথে ইন্ডিয়া, সে ঘাস ইন্ডিয়া, এবং আমরা যা দেখতে পাচ্ছি আমাদের চতুর্দিকে ইন্ডিয়া। এই ইন্ডিয়া কোনোদিন কোনো কালে কোশ্চিন কালেও সারা আমাদের বন্ধু হতে পারবে না, এবং তারা আমাদের বন্ধু হওয়ার যোগ্যতা তাদের নেই, এবং তারা বারবার বন্ধুত্বের জায়গায় তারা ব্যর্থ হয়েছে, এবং তারা বারবার প্রমাণ করেছে তারা কখনো আমাদের বন্ধু হিসেবে তারা গ্রহণ করেনি। এটা আমি ইসলামিক ভিউ থেকে দেখলেও তারা কখনো আমাদের বন্ধু হবে না, কারণ কোরআনে আছে ইহুদি মুশরিক কখনো মুসলিমদের বন্ধু হয় না। একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, তাহলে আমাদের দেশে কিছু রাজনৈতিক দলের বয়ান এবং এই যে আমাদের শত্রু দেশের রাজনৈতিক বয়ান কি একই হয়ে গেল না? জাতি হিসেবে আমরা কি করবো? আমি চাচ্ছি আমরা এই যে জাতি হিসাবে, আমরা এদেশের নাগরিক হিসাবে
আমরা সচেতন মুসলিম এবং সচেতন নাগরিক হিসেবে আমাদের চিন্তা এবং চেতনার জায়গা হচ্ছে আমরা কখনো ইন্ডিয়ার ফাঁদে পা দেব না। এবং বর্তমান যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টকে সহযোগিতা করা, এই গভর্নমেন্টকে সাহায্য করা, এই গভর্নমেন্টের পথ চলা সহজ করে দেওয়া, এটা আমরা দেশে মানুষ হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে এটা আমাদের নৈতিক কর্তব্য এবং এই দেশপ্রেমিক হিসেবে আমাদের সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমরা যদি আমাদের সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, 1971 পর আমরা কি দেখেছি, আমাদের দেশকে কীভাবে নেওয়া হয়েছিল, একটা সেবা দাস কলোনি সেবা বানিয়ে রাখা হচ্ছে। 24 সেটা আমরা আবার ব্যর্থ হই, আমাদের এই ব্যর্থতা আর শেষ হবে না। 24 পরে আমাদেরকে আর 54 দেখতে হবে, 54 পর্যন্ত আমাদেরকে আবার এই সেবা দাস হতে হবে। হয়তোবা আমি কখনো এমনও হতে পারে এই সীমানা হয়তোবা নাও থাকতে পারে, এই ফিলার হয়তোবা উর্ধ হয়ে যেতে পারে, আমি সেই আশঙ্কা করছি। ভালো থাকবেন, শুভকামনা।